নির্বাচনী সফরে আজ উত্তরের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর যাবেন নীলফামারী ও দিনাজপুর। ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের জনসভা স্থলে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারেক রহমানের আগমন ঘিরে জনসভার বিস্তারিত জানাবেন, কি বলছেন এই অঞ্চলের মানুষ? শ্রাবন্তী, বিএনপির নির্বাচনী জনসমাবেশ আর ঠাকুরগাঁও জেলার স্কুল মাঠ একেবারে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যে বিপুল সমাগম, উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। যদি বলি আপনাকে, এখন সবার অপেক্ষা কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। আর তথ্য হচ্ছে যে তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আসবেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে এই ঠাকুরগাঁতে তিনি জনসভায় এসে যোগ দিবেন। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নিয়ে এতটুকু আশা আকাঙ্ক্ষারও বিস্তর রয়েছে তাদের মধ্যে, বিশেষ করে স্থানীয় যে নেতাকর্মী যারা আছেন এবং যে বিভিন্ন স্তরের যে মানুষজন আছেন তাদের মধ্যেও আমরা দেখেছি। অর্থাৎ তাদের একটি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এই ঠাকুরগাঁতে তিনি আসবেন এবং তিনি নির্বাচন যে বক্তব্য সাধারণত তিনি বিগত সময়গুলোতে যেভাবে তিনি দিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনার কথাগুলো তো নিঃসন্দেহে তিনি তুলে ধরবেন। এবং সেই সঙ্গে এই যে ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও উত্তরের এক জনপদ, তো সেই জায়গা থেকে কৃষিভিত্তিক এই অঞ্চল, তো সেই জায়গা থেকেও মানুষের আশা আকাঙ্ক্ষার কিন্তু অনেক কিছু রয়েছে। কৃষি খাতকে আরও কীভাবে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, এবং যে কৃষক কার্ডের কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বলে আসছেন বিগত নির্বাচনী জনসভাগুলোতে তিনি বলেছেন, সেই জায়গা থেকে তিনি বিশেষ করে এই অঞ্চলের মানুষের একটি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, অনেক উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে কৃষি খাত নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে পরিকল্পনার কথাগুলো, বিশেষ করে কৃষক কার্ড যে কথাগুলো তিনি পরিকল্পনায় নিয়ে এসেছেন, সেই জায়গা থেকে একটি উৎসাহ উদ্দীপনার কিন্তু এতটুকু কমতি নেই আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই জনসমাবেশে এই যে ঠাকুরগাঁওর যে 3টি সংসদীয় আসন আছে, সেই সঙ্গে পঞ্চগড়ের 2টি এবং দিনাজপুরেরও একটি সংসদীয় আসনের যে মনোনীত প্রার্থী বিএনপি থেকে, তারাও কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই জনসমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপি মনোনীত প্রার্থীদেরকেও পরিচয় করিয়ে দেবেন। অর্থাৎ একেবারে এই ঠাকুরগাঁও একটি ছোট শহর বলা হয়, কিন্তু একেবারে কিন্তু পরিপূর্ণ। আমরা দেখেছি মাঠ কিন্তু ভরে গেছে, আশপাশের যে রাস্তা অর্থাৎ ডানে বামে যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আর এরই মধ্যে মঞ্চে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের পরিবেশন হচ্ছে, অর্থাৎ আনুষ্ঠানিক যে শুরু জনসমাবেশ সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। অর্থাৎ এখানে কিছু মানুষ আমি দেখেছি একটু আগেই, অনেকেই এখানে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের কিছু দাবি, অর্থাৎ ঠাকুরগাঁওয়ে যে একটি বিমানবন্দর এবং ঠাকুরগাঁও একটি বিশ্ববিদ্যালয় করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে। অর্থাৎ বিএনপি যদি সরকারে আসে, তাদের এইরকম একটি আশার জায়গা তৈরি হয়েছে। নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়গুলো এই বক্তব্যে, তার এই সমাবেশের বক্তব্যে উঠে আসবে, এমন একটি আশা প্রত্যাশার জায়গা রয়েছে। সব মিলে যদি বলি তাহলে শ্রাবন্তী বলতে হবে একেবারে একটু ঐতিহাসিক সমাবেশ হবে। এখানকার যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে স্মরণকালের ইতিহাসে ঠাকুরগাঁওয়ে একটি বিপুল সমাগম হবে, আজকের এই সমাবেশ সফল হবে এমনটাই। আর সবারই কি অপেক্ষা প্রতীক্ষা, হয়তো 12টা সাড়ে 12টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে এসে হাজির হবেন, এমন একটি উদ্গ্রীব প্রত্যাশার জায়গাও সবার মধ্যে রয়েছে। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।